হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছ, যেটা আমরা অনেকে বজরি ট্যাংরা বলে। এই দেশি বজরি ট্যাংরা বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। এই মাছ আগে খুব বেশি পাওয়া যেত, এখন অনেক কমে এসছে এই মাছ। এই মাছের ট্যাংরা মাছ খুবই ছোটো ছোটো হয়। দেশি ট্যাংরা মাছ খেতে খুব সুস্বাদু। প্রথমে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি। বাজারে গেলে এই মাছ কম চোখে আপনাদের আসবে, যে খুঁজে নিতে হবে। প্রথমে নুনটা আর হলুদটা আমি ট্যাংরা মাছে মিশিয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। যে কোনো মাছ রান্না করতে গেলে একটু নুন হলুদ মাখাতে হয়। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে দিই, সর্ষের তেলে যে কোনো মাছ রান্না করতে ভালো গন্ধটা আসে, স্বাদটাও পাবে। এই মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, এক পিঠ ভাজা হয়ে গেলে নেড়ে ছেড়ে আবার অপর পিঠটা ভেজে নেবো। এই মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সাইড করে তুলে নেব। আমি 500 মতো মাছ নিয়েছিলাম, এই মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই বেগুনটা আমি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এই মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। এবার আলু তো অনেকেই আমরা খেয়ে থাকি, মানে আলু তো সুগারের পক্ষে খুবই ক্ষতিকর, কিন্তু আমাদের দেশের আলু রাঙা আলু। এই রাঙা আলু দিয়ে আপনি যদি রান্না করে একবার দেখবেন, খেতে আপনার স্বাদটা পাল্টে যাবে। আলু খেয়ে খেয়ে মানুষের শরীরে সুগারে ভর্তি হয়ে গেছে। এই আলুটা যদি আমরা চেঞ্জ করে আমরা দেশের আলু রাঙা আলু, এই রাঙা আলু যদি আমরা রান্নায় ব্যবহার করি, দেখবেন আমাদের শরীর অনেক ভালো হয়ে গেছে। রাঙা আলুতে অনেক উপকার আছে। এই মাছগুলো ভাজতে ভাজতে আমাকে এই কথা শোনাচ্ছি, বাড়িতে আলু ব্যবহার কম করবেন, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। অল্প অল্প করে মাছগুলো ভাজতে হবে, বেশি বেশি করে মাছ ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবার এই রাঙা আলু আছে, রাঙা আলু দিয়ে আমি আজকে রান্না করব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি যে কথা বললাম বাড়িতে অবশ্য ট্রাই করে দেখতে পারেন। তবে 5 ফোড়ন নিয়েছি, আমি 5 ফোড়ন দেবো, এতে গন্ধটা খুবই ভালো আছে। পেঁয়াজ কুচিয়েছিলাম, একটা পেঁয়াজ দিয়ে, একটু বড় দেখে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রাঙা আলু দিয়ে বেগুন দিয়ে কেমন রান্নাটা হচ্ছে। বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে এভাবে লম্বা একটু অল্প অল্প লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই ভাজা হবে। কমেন্টে আমাকে জানাতে পারেন রান্না করে কেমন খেতে হয়েছে। একবার খাওয়ালে সবাইকে মুখে লেগে থাকবে। বাড়ির সবাইকে খাইয়ে দেখতে পারেন, এই খাবার রান্না করলে সবারই মুখে লেগে থাকবে। ভাজতে ভাজতে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবারও আমি ভেজে নেবো। এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে লঙ্কা গুঁড়োটা শুকনো, এতে জল দিয়ে দিলাম। আবার একটু ভালো করে কষাতে হবে, কারণ একসঙ্গে মশলার সময় একসঙ্গে সমস্ত কিছু কষাতে হবে। আমাদের মধ্যে আদা একটু কষে দিয়ে দিয়েছি, আদাটা অবশ্যই দেবেন।
এতে স্বাদটা পাল্টে যাবে। আদা না দিলে এই মাছের ঝোলটা ফুলবে না। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। আমার একটু জল দিয়ে দেবো যাতে ঝোল ঝোল মতো হয়। এবার পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিচ্ছি, এতে একসঙ্গে ঝোলটা ভালো মতো ফোটে। ঝোলটা ফুটে উঠেছে, এবার সমস্ত ট্যাংরা মাছগুলোকে, ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে এমনভাবে দিয়েছি ঝোলটা যাতে ডুবেও গেছে, বেশি শুকনো শুকনো হয়নি, বেশি জল জল হবে না। রেডি আমার